চলতি অর্থবছরের শেষ দিকে এসেও ইউরোপের বাজারে নিম্নমুখী বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। গত 11 মাসে রপ্তানি কমেছে প্রায় 3.5%। রপ্তানিকারকরা বলছেন, বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সক্ষমতায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। এজন্য এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা বজায় রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি করার পরামর্শ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি প্রতিযোগিতার দৌড়ে ক্রমেই পিছিয়ে পড়ার আভাস মিলছে বাংলাদেশের। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার প্রভাব সব রপ্তানিকারক দেশের উপর পড়লেও বাংলাদেশে এর প্রভাব যেন একটু বেশি, যার ফলে চলতি অর্থবছরের 11 মাস শেষে ইউরোপীয় ইউনিয়নের বাজারে স্বস্তিতে নেই বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সবশেষ তথ্য বলছে, 2025-26 অর্থবছরের প্রথম 11 মাসে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে $1,736 কোটি। এর আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল $1,800 কোটি। সেই হিসাবে রপ্তানি কমেছে $64 কোটি বা 3.41%। রপ্তানিকারকরা বলছেন, জ্বালানি সমস্যা সহ নানাবিধ কারণে রপ্তানিকৃত পণ্যের উৎপাদন ব্যয় বাড়ছে। এর ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্রয়াদেশ কমছে। ইউরোপের বায়ার আপনার থেকে যখন মাল নেয়, সে তো আসলে ফাইনাল এফওবিটা দেখে যে ওর এখানে ল্যান্ড করতে ওই কষ্টটা কার কত হচ্ছে। এখন আপনার মজুরি কত কম আর ওর মজুরি কত, সে কিন্তু এটা দেখবে না, সে দেখবে ফাইনাল প্রোডাক্টটা ওর এখানে ল্যান্ডিং কত কম। অর্থনীতিবিদদের মতে, আমদানিকারকদের শর্তসমূহ প্রতিপালন থেকে শুরু করে ইউরোপের বাজারের অর্থনৈতিক বিষয় সহ প্রতিযোগী দেশের তুলনায় সক্ষমতা অর্জনে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সক্ষমতা নির্ভর করবে পণ্যের গুণগত মান এবং কী পরিবেশে পণ্য তৈরি হচ্ছে, শ্রমিকের অধিকার রাখার ব্যাপারে কলকারখানাগুলো কীরকম সচেষ্ট আছে, সেটা কোন দেশ কতখানি সমুন্নত রাখতে পারছে, সবগুলো জিনিস বিবেচনা নিয়ে কিন্তু সামনের দিনে প্রতিযোগিতা নির্ভর করবে। এজন্য প্রতিযোগী দেশের সঙ্গে সক্ষমতায় টিকে থাকতে নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির বিকল্প নেই বলে মনে করেন তারা। স্বাভাবিকভাবে বায়াররা চায় যে অনিশ্চয়তার কোনো জায়গাতে ওই মোমেন্টে না যেয়ে তারা ইন্ডিয়া যেখানে নিশ্চয়তা পাচ্ছে, যেখানে এফটিএ হয়ে গেছে একটা, এই ধরনের কোনো জায়গায় কাজ করতে। ইউরোপিয়ান ইউনিয়নের আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা জিএসপি প্লাস একটা স্কিম আছে, সেটা সুবিধা চাইতে পারি, কিন্তু জিএসপি প্লাস সুবিধা পেলেও আমাদের রেডিমেড গার্মেন্ট সেক্টরের জন্য কিন্তু আমরা সেখানে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস নিশ্চিত করতে পারবো না, এটা আমরা জানি। কাজে আমাদেরকে হয়তো একটা মুক্ত বাণিজ্য চুক্তির দিকে যেতে হবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।